আসসালামু আলাইকুম। আজ যে রেসিপিটি নিয়ে এসেছি তোমরা দেখেই চিনতে পেরেছ, মিনি পুরি বা খেতা পুরি। এটা খেতে যে কি মজা লাগে, যারা না খেয়েছো আজই রেসিপিটি দেখে বানিয়ে ফেলো। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি আর নিয়েছি সাদা তেল। এখন খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর ময়দা মোট করে দেখব তেলের পরিমাপটা ঠিক আছে কিনা। যেহেতু পরিমাপটা ঠিক আছে, এখন দিয়ে দিব পানি। একবারে পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিয়ে দিব সরিষা তেল, দিয়ে দেব 5 ফোড়ন। এখন একটু ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব ম্যাশ করা আলু। যেহেতু আমি আলু দিয়ে পুর তৈরি করব, সেহেতু আলু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডালও দিতে পারো। আলু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, কোনো পানি থাকা যাবে না। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। অন্যদিকে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে একটু মথে নেব। এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। যত ভালো করে মথে নেব পুরি কিন্তু ততই ভালো হবে। এখন পিস পিস করে লেচি কেটে নেব। তোমরা চাইলে পুরি ছোট কিংবা বড়ও বানাতে পারো। লেচি কাটার পর এক একটা লেচি এইভাবে উল্টিয়ে নেব। দেখতে পারছো আমি কিভাবে করেছি, এতে করে পুরি বানাতে খুবই সুবিধা হবে। এখন এক পিস নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। তোমরা চাইলে বেলেও বানাতে পারো, তবে হাতের সাহায্যে বানালে খুব ভালো হয়। এখন এর মধ্যে আলুর পুর দিয়ে পুরির মুখ সিল করে দেব। এমন করে করতে হবে যাতে পুরি গোল থাকে। সবগুলো পুরি বানিয়ে নিয়েছি হাত দিয়ে। আমি আবারও বলছি, তোমরা চাইলে বেলেও বানাতে পারো। কড়াইতে তেল দিয়ে মিডিয়াম গরম করে দিয়ে দেব পুরি। এক এক করে অনেকগুলো পুরি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়া দিয়ে দেব। দেখতেই পারছো এক এক করে কিন্তু ফুলে তেলের উপরে উঠে যাচ্ছে। অবশ্যই মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু খাস্তা বা মুচমুচে কিন্তু হবে না। জাল বাড়িয়ে ভাজলে তাড়াতাড়ি হবে ঠিকই, কিন্তু নামানোর সাথে সাথে একদম নরম হয়ে যাবে। এজন্য হাতে সময় নিয়ে ভাজার চেষ্টা করবে। কথা বলতে বলতে এক পাশ ভাজা হয়ে গেছে, এভাবে উল্টে পাল্টে নিয়েছি। দেখতে পারছো কতটা ফুলকো হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তেল ঝরিয়ে তুলে ফেলবো। বিকালের নাস্তার জন্য এটি একটি বেস্ট খাবার। গরম গরম পরিবেশন করো, আশা করছি সকলেরই খুবই পছন্দ হবে। আর মজার মজার রেসিপির জন্য অবশ্যই কমেন্ট করবে। আর এখানে আমি একটি সালাদ তৈরি করেছি, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর তেঁতুল দিয়ে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।